কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। দুইটা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার, যার পেছনে টান নাই। দ্বিতীয়, যার অভাব নাই। তৃতীয় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। এক, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে। কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না, কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এইবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহর। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পাইয়া, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ওদেরকে ঘুমের ঘরে চেহারাটা কুকুরের মতো বানাইয়া দিতে। আল্লাহ দিছেন, কেন দেন নাই? অন্য নবীর উম্মতের চেহারা তো কুকুরের মতো, বানরের মতো বানাইয়া দিছেন, আমাদেরটা দেন নাই কেন? তোরা মুহাম্মদের উম্মত নাইলে বানাইয়া দিতাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, বনি আদমের মতো শ্রেষ্ঠ সম্মান দিয়া আল্লাহ আর কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, এরে মানুষ,
তোমাদের সম্মানকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করে দিছে। পানির মধ্যে তোমাদের চলার মতো ব্যবস্থাও করে আমি আল্লাহ দিয়েছি, এবং জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের উত্তম রিজিকের আয়োজন করেছি, যেই রিজিকটা চূড়ান্ত পবিত্র এবং যেই রিজিকটা চূড়ান্ত স্বচ্ছ পরিচ্ছন্ন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে ক্লাস ভাগ করে দিয়েছেন। এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যান্য মানুষের তুলনায় শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, আর উম্মতের মধ্যে যারা আখিরি নবীর উম্মত তারা শ্রেষ্ঠ, আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা শ্রেষ্ঠ, আবার কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা ইলম অনুযায়ী আমল করবে তারা শ্রেষ্ঠ। আবার ওই আমলের মধ্যে অনেকের ঝামেলা আছে, যাদের আমলের মধ্যে ঝামেলা নাই, তাকওয়াওয়ালা, এরা হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ আমি আর কোনো প্রাণী বানাই নাই। জমিনের মধ্যে কোনো প্রাণী নাই যে মানুষের থেকে বড় দামি। তবে মানুষ তুমি কোন দিক থেকে দামি? তুমি শক্তির বেলায় কয় না তুমি দুর্বল। কেমন দুর্বল? ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, ইনসান জাতির মতো দুর্বল করে আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও মানুষ দুর্বল। এক কথায় মানুষের মতো শ্রেষ্ঠ যেমন কেউ নাই, এই মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। দুর্বল হইয়া আবার কেমন করে শ্রেষ্ঠ হয়? ও দয়ার মালিক, আমাদের দুর্বল বানাইয়া শ্রেষ্ঠত্বের মর্যাদা কেমন করে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এরে নবী জানায় দেন, জমিনের মধ্যে আমার বান্দা বান্দি বড় দুর্বল। আমি আল্লাহ এই দুর্বলতাটার কারণেই তাদের মর্যাদা সবার উপরে বাড়ায় দিলাম। ঘরের মধ্যে একটা বাচ্চা, শিশু বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে, 2-1 কদম দিয়ে হাঁটে, যে কোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। মা বলে স্বামীকে, ও স্বামী, আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম, তুমি বাচ্চার দিকে নজর রাখবা। স্বামী বলে স্ত্রী, আমি বাহিরে যাচ্ছি, তুমি সন্তানের দিকে নজর রাখো। ভাই বোনকে বলে, আমি বাহিরে যাই, আমাদের বাবুর দিকে নজর রাখো। এই শিশু বাচ্চার দিকে সবার নজর খুব কড়া, সতর্ক দৃষ্টি। কেন? এই বাচ্চাটা ঘরের মধ্যে আগুন লাগায় দিবে বলে না, এই বাচ্চাটা কারো গলায় ছুরি ধরবে না। তাহলে এই বাচ্চার দিকে সতর্ক দৃষ্টি সবাই রাখে কেন? বলে এই বাচ্চা হলো বড় দুর্বল, আর দুর্বলতাটাই হলো মোহাব্বতের কারণ। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, তোমাদেরকে আমি দুর্বল করে বানাইছি, আর এই দুর্বলতার কারণে আমি তোমাদের বেশি মোহাব্বত করি। আর মোহাব্বতের কারণে সারা দুনিয়ার মাখলুকতের তোমাদের গোলাম বানায় দিয়েছি। আমি আল্লাহ দুর্বল বানানোর কারণে আমি আল্লাহ মোহাব্বতের নজর কখনো দূরে সরাই না। আমার নবী আমার খাস বান্দাদের নজর দূরে সরাই না। উম্মতেরে, আমার বান্দাগুলো বড় দুর্বল, এই বান্দাগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ নবী পাঠায় দিলাম। আমি আল্লাহ সিদ্দিকিন, শুহাদা, সালিহিন পাঠায় দিলাম। আমার বান্দা দুর্বল বান্দাগুলোকে বুঝাইয়া এরপরে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের পথে আগাইয়া নিবে। আল্লাহ বলেন, এরে মানুষ, তুমি এতটাই বড় দুর্বল, আমি আল্লাহ
তোমাকে এত দুর্বল করে সৃষ্টি করেছি, তুমি খানার বেলায় বড় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, তুমি বান্দা চলাফেরার বেলায় বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। এই জমিনে নজর করে দেখো, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই জমিনের মধ্যে ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত দৈনিক। দুনিয়ার কোন মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে না। জমিনের মধ্যে পাহাড় আছে, বড় বড় পাহাড়, এক একটা পাহাড় কোহে কাফ নামের পর্বতমালায় আল্লাহর ভিন্ন একটা মাখলুক বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটা এত বড়, প্রতিদিনের খাদ্য তালিকা ছিল তার 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো জোরে বলেন। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজক তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, এরে মানুষ, নদীর মধ্যে সমুদ্রের ভেতরে বড় 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 মাছ, নীল তিমি আছে, বড় বড় নীল রঙের তিমি মাছ। ওই এক একটা নীল তিমি এত বিশাল, ওই এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কয়দিনে খায়? কথা কন না কেন? একদিনে। কে খাওয়ায়? রিজিকের মালিক ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজক তু আজলা মাকাম। একটা গর্তের পিপিলিকা পর্যন্ত না খাইয়া মরে না। সকালবেলা ডানা মালিয়া পাখি উড়তে থাকে খোলা আকাশের মধ্যে উড়িয়া, সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, নিজের পেটটাও ভরে ফেললো। একটা প্রাণীও না খাইয়া মরে না। জঙ্গলের মধ্যে হাজারো প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ এত দামি, এই মানুষ কেন খানায় কষ্ট পায়? এই মানুষ কেন খানার জন্য এত মামলা হামলা করে? আল্লাহর মাখলুকাতের মধ্যে মানুষ হলো বড় দামি। ওই প্রাণী যারা জঙ্গলে, এরা দামি না, এরপরে এরা এত আরামে খানা খায় কিভাবে? খানা পাই নাই বলে কোনোদিন তো আন্দোলন করে নাই। মানুষ কেন আন্দোলন করে? নদীর মাছ না খাইয়া মরে না, কারণটা কি? ওরা আমার আল্লাহর দেওয়া ডিউটি যথাযথ পালন করে। এই জন্য ওদের যা পাওনা আল্লাহ দিতেছেন সময় মতো। আমরা মানব জাতি আল্লাহর দেওয়া পাওনা ডিউটি আমরা করি না। এই জন্য আমাদের আল্লাহর দেওয়ার পাওনা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যাই। আল্লাহর দেওয়া ডিউটি আমরা মোটেও করি না। যাও টুকটাক করি, তাও হক আদায় করে করি না। আল্লাহ বলেন, তোমরা বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, আমরা খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, আমরা চলার বেলায় বড় দুর্বল। এই জমিনে আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, এই দুর্বলতা নিয়ে তুমি একা একা জান্নাতের পথে চলতে পারবা না। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যেখানে থেকে তুমি জান্নাতের ফসল উৎপাদন করবা, ওই জমিনটাও বড়, পরিবেশ বড় খারাপ। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেখানেই চোখ লাগাও, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ আর গুনাহ। এমন কি বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, পকেটের মধ্যে গুনার ফ্যাক্টরি।
তাহলে আমরা জন্মগতভাবে দুর্বল, আবার আমাদের জমিনের পরিবেশটাও বড় নাপাক, আবার অন্য দিক থেকে তিন দল শয়তান আমাদেরকে পেছনে টানে, আমরা যেন জান্নাতের পথে আগাইতে না পারি। একটা শয়তান আমাদের শরীরের মধ্যে, নফস শয়তান, বারবার আমাদের ধোঁকা দিতে থাকে, এত নামাজ পড়ে লাভ কি, এত ইবাদত করে কোনো লাভ নাই, এত জিকির করে কোনো লাভ নাই, এত বয়ান শুনে কোনো লাভ নাই, এইভাবে ধোঁকা দিতে থাকে। আর একটা হলো জিন শয়তান, বাহিরে গেলেই শয়তান আমাকে আক্রমণ করে, আজান শুনলে জিন শয়তান পালায় যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালিয়ে যায়, কোরআনের আওয়াজ যখন পায় জিন শয়তান পালায়, যখন আবার আজান কোরআন জিকির বন্ধ হয়ে যায়, আবার ওই মানুষটাকে ধোঁকা দিতে থাকে, আমাকে ধোঁকা দিয়া দিয়া গুনার মধ্যে আমাকে শামিল করায়, গুনাহটাকে আকর্ষণীয় বানাইয়া এরপরে আমার সামনে ধরে। আর একটা শয়তান হলো মানুষ রূপী শয়তান। এই মানুষের মধ্যে একদল মানুষ যারা উম্মতের জাহান্নামের দিকে ডাকবে, বলে বিড়ি টানলে কোনো সমস্যা নাই, গাঞ্জা খাইলে কোনো সমস্যা নাই, মিথ্যা কথা দুই একটা বললে সমস্যা নাই, একটা দুইটা তিনটা করে করে জীবনটা মিথ্যার পুঁজি বানায় দেয়। এইভাবে নামাজ ঠিক মতো পড়ার দরকার নাই, একা একা পড়লেও তো নামাজ হয়ে যাবে, এত আলেমের বয়ান শোনার দরকার নাই, আমল যদি করতে না পারো এমন বয়ান শুনিয়া লাভ নাই। এইভাবে বুঝাইয়া বুঝাইয়া বান্দাটাকে আমল থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা এখন জান্নাতের পথে কেমনে আগায় যাব? এক তো আমাদের সৃষ্টি বড় দুর্বল, আবার দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, আবার তিন দল শয়তান আমাদেরকে পেছনে টানে যেন জান্নাতের পথে আগাইতে না পারি। এই অবস্থায় দুনিয়ার কোনো মানুষ জান্নাতের পথে একা একা আগানো সম্ভব না, অন্যের সাহায্য অবশ্যই লাগবেই লাগবে। এরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার বেলায় বড় অসহায়, দুনিয়ার বেলায় বড় আমরা দুর্বল, আমরা গরিব মানুষ, রিকশার ড্রাইভার জামায় ময়লা লেগেছে নিজে নিজেরটা ধুইয়া নিল। যারা এমন মানুষ আছে টাকাওয়ালা কিন্তু নিজের জামা নিজে ধোয়ার সুযোগ নাই। রিকশা ড্রাইভার রিকশা চলে না, হেঁটে যাবে, কিন্তু এই জমিনের দামি কিছু টাকাওয়ালা মানুষেরা পায়ে হেঁটে 2 কিলোমিটার যেতে পারে না। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বড় দুর্বল করে বানাইছি, একে অন্যের কাছে তোমরা দুর্বল। এক তো তোমরা দুনিয়ার সব দিক থেকে দুর্বল, আবার তোমরা একে অন্যের কাছে দুর্বল। আমি বয়ানের লাইনে বয়ান করি, কিন্তু এই বয়ানের লাইনে আমি বাহাদুরি করে যদি ঘরের মধ্যে ঘুমায় যাই, চাউলের দোকানওয়ালা চাল আমার ঘরে পৌঁছাইয়ে দিবে, ডালওয়ালা ডাল আমার ঘরে পৌঁছায় দিবে, কারণ আমি দেশের মধ্যে বয়ান করি না। কোনোদিন যদি আমি চালওয়ালাকে টাকা না দেই, তাকে যদি না বলি, তাকে যদি মূল্যায়ন না করি, জীবনে আমাকে 1 কেজি চাল দিবে না, ডাল দিবে না। অতএব আমি একদিকে সবল, আবার আমি দুনিয়ার লাইনে বড় দুর্বল। ওর কাছে আমার দুর্বলতা প্রকাশ করা লাগবে। গরিবের কাছে গিয়া যদি বলি না, গরিবের কাছে যাবই না, ওর হাতের কিছু খাবই না, তাহলে না খাইয়া থাকা ছাড়া কোনো উপায় হবে না। আমরা দুর্বল। আবার চাল ডালের মালিক যারা কর্মচারী, এরা টাকাওয়ালাদের কাছে দুর্বল, তোমার টাকা না দিলে আমার বেচা কেনা বন্ধ হয়ে যাবে। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সর্ব সাইডে কোনো দিক থেকে না কোনো দিক থেকে দুর্বল। আল্লাহ ব্যালেন্স করে দিলেন, একটা গুণের কারণে সম্মান, অন্য দুর্বলতার কারণে তোমার উপরে যেন অহংকারের বোঝা না চাপে, এই জন্য আল্লাহ দুর্বল বানায় দিলেন। এরে নবীর উম্মতের দল, এতগুলো সমস্যা নিয়া দুর্বল হইয়া তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না। অবশ্যই তোমার সহযোগিতার বেশি প্রয়োজন। সহযোগিতা কার থেকে নিবা? 3টা দুর্বলতা যার না থাকবে তার থেকে সাহায্য চাইতে দেরি,
এক সেকেন্ড লাগবে না সাহায্য তোমার পাওয়ার জন্য। এক নাম্বার, তার কাছেই তুমি সাহায্য চাও যার মধ্যে কোনো পেছনে টান নাই। এমন একজনের কাছে সাহায্যের হাত বাড়াও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। যেই ব্যক্তির কাছে চাইবা তার পেছনে কোনো টান থাকবে না। এবার একটু মেধা খাটাইয়া নজর করে দেখবো এই জমিনের মধ্যে এমন কোন আল্লাহর আশিক আছে নাকি যার কোনো পেছনের ভেতরে টান নাই। আমার পেছনে টান, আমার সন্তান আমারে ডাকে আসো, আমার মনের আশা পূরণ করে দাও, টাকা দাও, কাপড় দাও। আমার মা বাবা আমাকে পেছনে টানে, আমার ভাই ব্রাদারেরা টানে, আমার পরিচিত পরিজনরা টানে, আমার আপনজনেরা পেছনে টানে, আমার স্ত্রী আমাকে পেছনে টানে, সবাই আমাকে পেছন দিকে টানে। আমি যত সামনে আগাইতে চাই ততই আমাকে পেছনে টানা হয়। আমি যতই কামাই করি দেই দেই দেই, এরপরও বলে হয় না। যতই দেই এরপরও বলে পাইলাম না, খাইলাম না। তাহলে আমার পেছনের টান ছাড়া আমি চলতে পারি না। এবার আপনি যদি চিন্তা করেন জমিনের মধ্যে এমন একটা মানুষ আপনি পাবেন কিনা যেই মানুষটা বলবে আমার পেছনে কোনো টান নাই, আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি, আমি একাই আমি সামনে আগায় যেতে পারবো, আমার পেছন দিকে কেউ টানবে না। যদি বলে আমার মা নাই, বাবা নাই, বোন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমি একা, তোমার সমাজের মানুষ তোমার পেছনে টানবে। তোমার এত টাকা, তুমি একা একা, তোমার টাকা তো ছেলে সব টাকায় মসজিদে দাও, মাদ্রাসায় দাও, স্কুল বানাও, কলেজ বানাও। এবার একটু ভেবে চিনতে বলবেন এই জমিনের মধ্যে পিছু টান নাই এমন একটা মানুষ আপনাদের নজরে আছে কিনা বলেন। বুঝাছি না বলেন, তাল মিলায়েন না, আছে কিনা বলেন। এমন একটা মানুষ যার পেছনে টান নাই, এমন একটা মানুষ আছে। তিনটা দুর্বলতা যার নাই তার কাছে তুমি সাহায্যের হাত বাড়াও। আচ্ছা, সাহায্য লাগবে কিনা এই বিষয়ে আপনাদের মতামত কি? সহযোগিতা ছাড়া চলতে পারবে কোনো মাস্তান আছে কিনা বলেন। কেউ বলতে পারবে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা সব আছে, আমি এখন কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবো, এরকম কেউ বলার ক্ষমতা আছে? সবাই একমত। তার অন্যের সহযোগিতা লাগবে, বলেন না কেন? লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে আমি কারো সাহায্য নিব না, সহযোগিতা নিব না, তাহলে এর মতো প্রতিবন্ধী পঙ্গু জমিনে আর কেউ নাই। তাহলে আমরা সবাই একমত, সহযোগিতা লাগবেই। এখন সহযোগিতাটা কার থেকে নিব সেই কথাটা বললাম। আমি যদি এবারই জিগাই সবাই হাত পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে। আপনার এই দাবি 100% মিথ্যা দাবি, আপনার শুধু ঠোঁটের চাপাবাজি, অন্তরে মোটেও নাই। যদি দাবিটা অন্তরের হইতো এই জমিন থেকে 40 বছর আগে সুদী কারবারি এনজিওরা পালাইয়া যেতে বাধ্য হতো। তাহলে আপনি যে বলেন, আমি যদি জিজ্ঞাসা করি সাহায্য কার থেকে আপনি নিবেন, ফট করে বলবেন আল্লাহর থেকে। আল্লাহর থেকে আপনি সাহায্য নিছেন কবে? একদল যারা আল্লাহ মানে না এগত চিন্তাই নেই, আর একদল যারা আল্লাহ মানে এরা আল্লাহর থেকে চায় না, এরা চায় মাজারে, এরা চায় কবরে, এরা চায় কোনো ব্যক্তির কাছে। এই জন্য বললাম আপনার মেধার থেকে সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে। অন্যের সাহায্য ছাড়া চলার উপায় নাই। তবে এখন কার থেকে সাহায্য নিবা? তিনটা দুর্বলতা যার নাই তার কাছে হাত বিছাও, চাইতে দেরি পাইতে দেরি না। এক নাম্বার, পিছু টান যার নাই। দুনিয়াতে নজর করে দেখলাম এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। দুনিয়ার সব মানুষ পেছনে টানওয়ালা। নাম্বার 2, এই জমিনে তাকায় দেখেন এমন একজন মানুষ পাবেন যার কোনো অভাব মোটেও নাই। একটু জিজ্ঞাসা করি, বলেন অভাব ছাড়া কোনো মানুষ জমিনে আসেনি? কোনো হিসাব
আছে? পিসাবের অভাব বেশি, মুরিদেরটা খাইয়া পেট মোবারক তেলের ড্রাম বানায় ফেলছে। মুরিদেরটা খাইয়া পীর সাহেবের বিশাল বিল্ডিং এর টাওয়ার। তাহলে দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। দুনিয়ার সব মানুষ অভাবী। বলে কেমন? গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব লক্ষ টাকায়ও সমাধান হয় না। অভাব ছাড়া আছে কেউ? বলতে পারবেন যে একজন আছে যে যার অভাব নাই? বরং এই জমিনে যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আপনাদের এইটা কোন থানা? এই ফরিদপুর কোতোয়ালিতে ধনী মানুষ আছে না নাই? ওই লোকটা 3-4টা বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, মিল কারখানার মালিক। এরপরও বলবে, দাবি করে আমার মতো বড় কেউ নাই, টাকাওয়ালা কেউ নাই। কিন্তু তার অভাবটা, তার এই অভাব আর এই বাহাদুরি জেলা গেলে টিকবে না, রাজধানীতে গেলে টিকবে না। রাজধানীর বাহাদুরের বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না। ইন্ডিয়ার টাকাওয়ালা বাহাদুরের বাহাদুরি আমেরিকায় টিকবে না। আমেরিকার বাহাদুরের বাহাদুরি রাশিয়ায় টিকবে না। সারা দুনিয়ার বাহাদুরেরাও যত বাহাদুরি করবে, এক জায়গায় আমার মালিক আল্লাহর দরবারে টিকবে না। দুনিয়ার সবাই অভাবী, তুলনামূলক বড় লোকেরা বেশি অভাবী। আমাকে গরিব লাগে না, কথার কথা। আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কাজ কইরা আলু সিদ্ধ করব, কাজ করব, রান্না করব। বড় লোকের খানা কাজের লোকেরা পাকাইয়া না দিলে আর খানা হবে না, রোজা রাখা লাগবে না খাইয়া। গরিবেরা যদি বলে আমরা বড় লোকের কাজ করব না, বড় লোক এক কদম চলতে পারবে না। কারণ ড্রাইভার কোনো বড় লোক হবে না, গরিব হবে ড্রাইভার। খানাটা পাকাইয়া দেয় গরিব, বাথরুমটা পরিষ্কার করে দেয় গরিব, জুতা 2টা মুছিয়া দেয় তাও গরিব কাজের লোকেরা। ছেলেটার জন্য ফ্ল্যাট লেখা দিল বাবায়, মাইয়ারে ফ্ল্যাট লেখা দিল, স্ত্রীর নামে লেখা দিল। এইবার বাবায় মরণপন্ন হয়ে গেল অল্প বয়সে। কি ব্যাপার? এখন ছেলে জিগায় না, মেয়ে জিজ্ঞাসা করে না, কেউ খবর নেয় না। কারণ আমার পুঁজি সব আমি তাদের দিয়ে দিছি নাম লেখাইয়া। এই রকম কিছু তার সেরা বাবা বুদ্ধিহীন, যারা উপযুক্ত সন্তানকে সময়ের আগেই সব কিছু দিয়ে দেয় আবেগে, শেষ পর্যন্ত বিছানায় কান্না করে করে মরিয়া যায়, দেখার মতো কোনো সন্তান কাছে পায় না। এরকম আবেগওয়ালা বড় লোকরা আছে না? আপনাদের জানা না থাকলে আমরা তো আর দলিল ছাড়া ওয়াজ করি না, বহু প্রমাণ আছে আমাদের হাতে। বড় লোক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ছেলেরা পারে না জুতা মারে। সমস্যা, ছেলেরে অল্প বয়সে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে, ছেলে হয়ে গেছে বেপরোয়া। এখন আর কন্ট্রোল করতে পারে না। এখন ছেলে কন্ট্রোল করে বাবারে, উল্টা পাল্টা করলেই মাইর। সোনার বাংলার কথা শোনাচ্ছি, অন্য কোন দেশের না, যে সন্তান বাবারে মারে, মাকে মারে, হাত দিয়ে মারে, লাথি মারে। সোনার বাংলার ইতিহাস। শব্দ সন্তানের, বাপ মার মোটেও দোষ নাই। কথা কয় না? হ্যাঁ, এরে আব্বা জান, মদিনার নবী বলে গেছেন, সন্তানের 7 বছর যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কই আমরা এত বড় আলেম হওয়ার পরে এখনো সুযোগ পাইলে চেষ্টা করি বাবার জুতাটা মুইসা দেওয়ার জন্য। এখানে একজন বড় লোক পারলে দাঁড়ায় বলবেন, মহব্বতে, কোনো ঝগড়া নাই। আপনি আজকে বাসায় গিয়ে যদি বলেন, ছেলে তোরে ডেইলি আমি 1 লাখ করে টাকা দিব। কেন আব্বা? কারণ কি? তোর একটা কাম অল্প মাত্র 1 মিনিট। কি বাবা? আমার জুতা 2টা মুইসা দিবি। একজন বড় লোক বলতে পারবে, সন্তান 1 লাখ টাকা ডেইলি পাওয়ার লোভে আপনার জুতা মুইসা দিবে প্রতিদিন? আছে এরকম সন্তান জন্ম দিতে পারছেন? ওরে আপনার সন্তানকে টাকা দিবেন কেন? আর যেই সন্তান টাকায় রাজি হবে ওটা কেমন বদমাশ জানেননি?
ও 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকায় আর একটা কর্মচারী রেখে দেবে, তুই 10,000 টাকা নিবি, আব্বার জুতাটা মুছে দিবি। এমন কুলাঙ্গার জন্ম দিছেন না, আর বাহাদুরি করেন যে আমার ছেলে এই পাশ সেই পাশ, তোমারে সালাম দেয়নি, না দিলে তুমি কিসের সন্তানের বাহাদুরি করো। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, ঢাকা গুলশানের পাশে, কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। 2টা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা, সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। কথা বুঝাইতে পারছি? তাহলে অভাব ছাড়া আছে কেউ? কথা বলেন, নাই। নাম্বার 3, সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার, যার পেছনে টান নাই। 2য়, যার অভাব নাই। 3য় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। 1, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে। কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না, কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এইবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি, আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহর। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পাইয়া, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ওদেরকে ঘুমের ঘরে চেহারাটা কুকুরের মতো বানাইয়া দিতে। আল্লাহ দিছেন, কেন দেন নাই? অন্য নবীর উম্মতের চেহারা তো কুকুরের মতো, বানরের মতো বানাইয়া দিছেন, আমাদেরটা দেন নাই কেন? তোরা মুহাম্মদের উম্মত, নাইলে বানাইয়া দিতাম।
কার উম্মত? মুহাম্মাদের উম্মত। এই জন্য আল্লাহ পাক হাজার অন্যায় করার পরে চেহারা পাল্টায় দেন না, কারণ আল্লাহ আমার নবীকে বেশি মহাব্বত করেন আর নবীর উম্মতেরও বেশি মহাব্বত করেন। এই জন্য হাজার অন্যায় করার পর আমার আল্লাহ কোন উম্মতের চেহারা পাল্টাইয়া দেন না। যে কারণে আমি বক্তা হইয়া বহু অন্যায় করার পরে আমার বক্তাগিরি নষ্ট হয় নাই, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি নষ্ট হয় নাই, মাওলানা সাহেবের মাওলানাগিরি নষ্ট হয় না। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কত মাওলানারা কয়, ইদানিং শোনা যায় বলে ১৫০০ বছর পর্যন্ত যেই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল পাওয়া যায় নাই, কত বড় বড় বেঈমানেরা অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে তো পারে নাই, বরং মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হলো। আর ইদানিং ১৫০০ বছর পরে আইসা সোনার বাংলার জমিনে পণ্ডিত দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে সব জাল। নাউজুবিল্লাহ আসে না? না আপনারা তার ভক্ত? যদি কেউ মনে মনে বলে কোরআন শরীফের মধ্যে জাল, দলিল ছাড়া বেঈমান। আবার এক আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই কোরআন শরীফে জাল, বিএমপি ওয়ালারা কয় নাই, আমগো মতো টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা বলেছে। আর এক টুপিওয়ালা মাওলানা, আমার মতো লুঙ্গি পরা মাওলানা না, অনেক দামি টাইটেলওয়ালা মাওলানা, বাংলার জমিনে দাঁড়ায় কয় নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া অন্যায় করাইছেন। আবারও আসতে বলেন, নবীরা অন্যায় করছে এই কথায় একমত? যদি কেউ চুপ থাকো তুমিও বেঈমান। ওই হুজুরে বলার কারণে বেঈমান, আর তুমি হুজুরকে মনে মনে মোহাব্বত করার কারণে বেঈমান। সব বিষয়ে ধৈর্য ধারা, চুপ থাকা এটা ঈমানের আলামত না। আব্বা মা ওস্তাদ পীর গোষ্ঠী সুদ্ধা যদি খারাপ বলো, চেষ্টা করব ধৈর্য ধারণ করার, কিন্তু ইসলাম কোরআন হাদিস নবী নিয়ে কথা বলবা, মন্তব্য করবা, খারাপ এক বিন্দু রক্ত তোমার বিরুদ্ধে আন্দোলনে শেষ পর্যন্ত ময়দানে থাকবে। আর এক মাওলানা বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কুফরি কালেমা। এটি আমি বানায় কই, তোমাকে ফেসবুক শরীফে দেখো না, ফেসবুকের গোলামেরা সারা রাত্র ইউটিউবের মোরাকাবা করো, কি দেখো? দেখো না ইউটিউবের মধ্যে তোমার কোন হজরতেরা কি কয়? আবার একদল বলতেছে টুপিওয়ালা কোরআন শরীফের অর্থ যদি না জানো পরে লাভ নাই। তার মানে জীবনে যারা কোরআনের অর্থ জানবি না তোরা কোরআন পড়বি না। কারণ অথচ মদিনার নবী বলেন কোরআন বুঝো আর না বুঝো, পারো আর না পারো, মোহাব্বত করিয়া আল্লাহর কালাম মনে করিয়া যদি জিহ্বা নাড়াইয়া পড়ো, আলিফ লাম মিম, নবী কয় সাথে সাথে আমল নামায় 30টা নেক লেখা হবে। শুধু কি তাই, আমি তেলাওয়াত করব আর আপনারা চুপ করে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারা সমান সওয়াব পেয়ে যাবেন। আমি তেলাওয়াত করছি, আপনি শুনছেন, অর্থ জানেন না, আপনার আব্বাও জানে না, সওয়াব হবে না? অতএব যারা নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ওমরে ফারুকের বলে বেদাতি, ওই এই রকম উল্টা পাল্টা যারা বলবে এদেরকে ভালো করে চিহ্নিত করে নাও। এরা ওলামা যদি লাগায়, আলেম যদি লাগায়, ঠিক আছে সে আলেম, তবে নবীর হাদিস মতে সে ভণ্ড আহলে বাতিল। মনে থাকবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাগুলো কি আমার ব্যক্তিগত স্বার্থে বলছি? এরে নবীর উম্মতের দল, এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। একজন আছেন আমার আল্লাহ, যার কোনো স্বার্থ নাই, যার কোনো অভাব নাই।
অতএব এবার সিদ্ধান্ত দুইটা, এক নম্বরে সাহায্য লাগবেই। এবার দ্বিতীয় সিদ্ধান্ত, সাহায্য কার থেকে নিব? একমাত্র কার থেকে? আর কারো কাছে সাহায্য চাইলে পাবেন? এ পর্যন্ত পাওয়া যায় নাই, যা পাইছেন চোখের পানি 3 গুণ গেছি গা। কথা বলেন না কেন? চাইছেন 50,000, পাইছেন 20,000, মাঝখানের হাতে হাদিয়া গেছে অর্ধেক। মাঝখানে কিছু বরকতি হাত পড়ে না, সব শেষ। তাহলে দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই, একমাত্র আল্লাহর কাছে চাও। আচ্ছা, আমার নবীর থেকে দামি কোন পিসাব আসেনি? বলেন, আমার নবীর সহযোগিতা সাহায্য 63 বছরে কোনো কিছুর প্রয়োজন হলে নবী কার কাছে গিয়া চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে সমস্যা কেন? কয় আমারে আল্লাহর পছন্দ হয় না, না হয় আল্লাহ দিতে পারেন না। আবার কেউ কয় না চাই ঠিক হয়, কিন্তু আল্লাহ দেয় না, তো এই জন্য চাওয়া বাদ দিয়ে দিস। অনেক চাইছি, দেয় না। হ্যাঁ, আপনি চেয়ারম্যান সাহেব আইসে আপনার এলাকায়, আপনি সালাম না দিয়ে চেয়ারম্যান সাহেব চিনেন নি? আমারে কয় না। চিনেন আর না চেনেন দরকার নেই, 1 লাখ টাকা দেবেন সূর্য ডুবার আগে, নাইলে আপনার খবর আছে। চেয়ারম্যান টাকা দেবে না, জুতা দেবে। কথা কন। সাহায্য নেওয়ার নিয়ম নাই। কথা বলেন না কেন? আপনার স্কুলের জন্য 1 লাখ টাকা লাগবে, চেয়ারম্যান সাহেব দিবে। এটা কি রাস্তায় খাড়ায় চাইলে দিবে? নিয়ম আছে না নাই? দুনিয়ার মানুষের থেকে নেওয়ার যদি নিয়ম থাকে, আল্লাহটা নিয়ম থাকবে না কেন? আল্লাহ বলে, বান্দা চাওয়ার মতো চাইলে কসম, আমি জাতের কসম, আমি দিব। তবে 2 পদ্ধতি, 2টা জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। এখানে কত আশেকে রসুল বয়া রয়েছেন, কি নুরানি চেহারা। ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব ভরেন নাই। মোনাজাতের ঘরে মাইকে বলা হবে বসেন, আজান হবে, নামাজটা পড়ে যাবেন। 4 ভাগের 3.5 ভাগ নাই। আবার কি কয়, নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর মদিনার নবী বলে, যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? প্রতিদিন না জুমার দিন? 2-1 ওয়াক্ত মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? কথা কয় না? হবে বলার পরে যারা পড়েন না, পিডাটা কেমন খাইবেন একটু ভাইবেন বয়ে বয়ে। হবে বলার পরেও যারা পড়েন না, একটা লোক তো হট করে বলল না যে 2-1 ওয়াক্ত ছাড়লে কোনো সমস্যা হবে না, কয় না। সব চুপ হয়ে গেছে, পাকা ফতুয়া দিলেন যে হবেই হবে। হবে বলার পরে যদি নামাজ না পড়েন, কি শাস্তিটা আপনার হওয়া উচিত? আপনি নিজেরটা নিজে চিন্তা করেন। এবার আপনাদের বয়ান কইরা কে কি বুঝায় জানি না, অন্তত আমি বা আমাদের লাইনের ওলামায়ে কেরামরা এই কথা বলবো না যে আমগো মতো হুজুর হয়ে যাও, স্কুল বন্ধ করো, ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো। না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলামে নিষেধ করে নাই। আমাদের মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হওয়ার দরকার নাই। বলে তো কেমনে আল্লাহরে মানবো, আল্লাহর ইবাদত করব? বলে আপনার মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, মিথ্যা কথা বলবা না, আছে না নাই? তারপর হুজুর বাদ দাও, তোমার লাইনের মানুষটা যদি নামাজ পড়ে তুমি পারো না কেন? ফিডা রেডি তোমার জন্য, ওইটারই আল্লাহ দাঁড় করায় বলবে ও পারলো, তুই পারলি না কেন বল। ও বান্দা, তোমার মতো নজর করো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 1 বেলার নামাজ বাদ দেয় না? নাই। তুমি কেন পারবা না? তোমার বিবেকটা কি নষ্ট করে ফেলছো? তোমার মতো গোলাম রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাইগা গেল না কিরে বাবা? তোমার মতো যুবক
নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। কোটি টাকার মালিক, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই, ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজি অভাব নাই, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, এরপরে উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজ পড়ে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, ডাক্তার, অভাব নাই। তুমি কেন পারবা না? আমার মন বলে আল্লাহ তোমার উপরে বেজার, আর তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে। না হয় তোমার এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না? মোনাজাত সবাই ধরে, তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? তোমার ডানে বামে কত যুবকের কান্নার আওয়াজ, তোমার কেন কান্না আসে না? কি ভেবেছো কয়দিন আর বাহাদুরি করবি? এরে নবীর আশিক, কই গেল ঢাকা যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকার মালিক, করোনায় যখন ধরিয়াই ফেললো, বলে ওই ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, নেও, আমারে বাঁচাইয়া দাও। দুনিয়ার সব টাকা দিতেও রাজি হইল, দুনিয়ার কোন ডাক্তার তারে বাঁচাইতে পারলো না। আজকে সব পড়ে আছে, যমুনার মালিক জমিনের মধ্যে বেঁচে নাই। সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া ওই মাটির গর্ভে রাইখা তার আপনজনের এখন সেই বাবার টাকা দিয়া গুনার কাজের মাস্তানি করে। কয়েকদিন আগে তুফান হইছে না? তুফান কি নাম? চিত্রাং নামের তুফান চললো। আল্লাহর বান্দা বিদেশে কামাই রুজি করে বাড়ি করলো, দেশে আইসা বিল্ডিং বানাইলো, মাত্র 2 দিন পরে বিল্ডিং এ ডুববে। পার্শ্বে একটা রাতের বেলা টিনের ঘরে ছোট একটা খাট, বাবায় ঘুমাইলো, পাশে স্ত্রী, পাশে একটা কন্যা সন্তান। তুফানে একটা গাছ উপড়াইয়া ঘরের মাঝখানে পড়ে বুকের উপরে চাপ লাগলো, জায়গায় 3 জন চলে গেল। মানুষ বিল্ডিং দেখে আর চোখের পানি মুছে। আল্লাহর এই কুদরত, জীবনের সব কামাই দিয়া বান্দা করলো একটা বিল্ডিং। মাত্র যুবক ছেলে, এখনো বয়স বাড়ে নাই, মাত্র একটা কন্যা সন্তান। মাও মারা গেল, কন্যার বাবাও মারা গেল, ফ্যামিলির কেউ নাই, বিল্ডিং এর জায়গায় পড়ে রইল। কিসের বাহাদুরি করো রে বাবা? যতই তুমি টাকার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউনের মতো হতে পারবা না। কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, এক এক করে সব দুনিয়ার থেকে চলিয়া গেল। অতএব বান্দা, ব্যবসা করা নিষেধ না, চাকরি করা নিষেধ না, টাকা কামাই করা নিষেধ না। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী ছিলেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। কত বড় ধনী ওসমান, অথচ সেই ওসমানকে আমার নবী বলেন, আমার কন্যা 2টা দিলাম, থাকলে আরো একটা দিতাম। ও নবীর উম্মতির দল, ওসমান গনি এত বড় ধনী, নবী বলেন জান্নাতের মধ্যে সব নবীর একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। ধনী হওয়া নিষেধ না, গাঞ্জা খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, জুলুম করা নিষেধ, গালি দেওয়া নিষেধ, অন্যের হক নষ্ট করা নিষেধ। ধনী হওয়া নিষেধ না, বান্দার হক নষ্ট করা নিষেধ। যদি করে, মরার পরে না, মরার আগে পঙ্গু হইয়া মরতে হবে। রসুলের হাদিস। 2টা গুনাহ আছে এমন, যেই গুনাহ করলেই শাস্তি দুনিয়ায়, মরার পর না আগে? আগে। 1 নাম্বার গুনাহ হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, এদের শাস্তি মরণের আগে দুনিয়ায় হবে। আর যারা অন্যের উপরে জুলুম করবে, এই জুলুমের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করা ছাড়া পথ নাই। আমার আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলে, বান্দা, পাহাড় সম পরিমাণ যদি অন্যায় করো, আমার কাছে মাথা নত করে তওবা কর। আল্লাহ তোমার জিন্দেগির বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না, 5 বেলার নামাজ আর ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়বো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, গলায় ছুরি আসলে মরিয়া যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ।
আর কোনোদিন আল্লাহর বাহিরে যাব না, নবীর তরিকার বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, এবং দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না, কারণ 13টা বছর আমার মায়ার নবী আবু জাহালকে বয়ান করলো, আবু জাহাল তওবা করলো না। এই রকম শক্ত অন্তরওয়ালা জমিনের মধ্যে কিছু মানুষ থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না, এরা উল্টা দিকে চলতেই থাকবে। বলবে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, রোজা না রাখলে সমস্যা নাই, জিকির না করলে সমস্যা নাই, এইভাবে বলে বলে বান্দা নিজের কপালটাকে পুড়ে ফেলবে। আর এর মধ্যেও যদি দুই একজন আল্লাহর গোলাম দিলটা নরম করে তওবা করে আর বলে, হে মালিক আর জীবনে অন্যায় করব না, কোন দিন জানি মরণের ডাক আসিয়া পড়ে, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনটা গেল আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা নিয়ে জীবনটা চালাবো। তওবা করার যদি নিয়ত থাকে কারো অন্তরে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে শুধু তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা যারা করে বরকত বাড়ায় দেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরস্থ, আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন, আসাতেজায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ আওয়াজের ভিতরে ইখলাস, রুহানিয়াতে স্পষ্টতা, কথার ভিতরে বাড়ায় দেন। ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।